এসএসসির নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কালীঘাট অভিযান বিজেপির যুব মোর্চার। অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার এক্সাইড মোড় চত্বর। বিজেপি যুব মোর্চার কর্মীদের বাধা, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি যুব মোর্চা কর্মীদের। মানুষ যদি কোনো প্রতিবাদ করে, কোনো আওয়াজ তোলে, সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। আপনি যদি যোগ্য তালিকা দিতেন, আজকে দৃশ্য দেখতে হতো না বাংলায়। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ালো বিজেপি যুব মোর্চা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই বিজেপি যুব মোর্চার তরফে সোমবার শুরু হয় কালীঘাট অভিযান, যাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এক্সাইড মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। একাধিক বিজেপি যুব মোর্চা নেতাকর্মীকে আটক করে পুলিশ। যুব মোর্চার অভিযানে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রীর সঙ্গে বচসা পুলিশ আধিকারিকদের। মানুষ যদি কোনো প্রতিবাদ করে, কোনো আওয়াজ তোলে, সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। পার্টি রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, যে নাটক চলছে, তার প্রতিবাদ চলছে এখানে। 26,000 পরিবারকে হত্যা করা হয়েছে, রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে। যোগ্য অযোগ্য সবাইয়ের পরিবারকে হত্যা করেছে। তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি তো, যারা কাজ হারিয়েছেন তাদের পরিবারগুলোর এখন ভবিষ্যৎ কি হবে? উত্তর নেই। একটা সময় এক্সাইড মোড়ে লকেট চ্যাটার্জির সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় লকেট সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চা কর্মীদের। এদিন দফায় দফায় বিক্ষোভ এক্সাইড মোড় চত্বরে। আটক করা হয় ইন্দ্রনীল খাঁকেও। উত্তাপ ছড়ায় বিধানসভা চত্বরে। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে। রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মন্তব্য শুভেন্দু অধিকারীর। আপনি সরাসরি চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন। আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল। আপনি সেটা করেননি, আপনি অপরাধী। রাজ্যে রমরমিয়ে চলছিল চাকরি বিক্রির বাজার। তাহলে এখন কেন দায় নেবে না সরকার? তবে এবার যে বিরোধীরা ছেড়ে দেওয়ার নয়, তা এদিনের ট্রেলারেই স্পষ্ট। রিপাবলিক বাংলা। নিয়োগ দুর্নীতির সামনে আসতেই তড়িঘড়ি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্য সরকার। কিন্তু কাদের জন্য এই অতিরিক্ত শূন্য পদ? অযোগ্যদের চাকরি যাবে বুঝেই কি অন্য পদে বসানোর চিন্তাভাবনা ছিল রাজ্যের? রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নাকি গোটা মন্ত্রিসভাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেবে আদালত? আজ সুপ্রিম কোর্টের মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ।
বিভাগে ব্যাপক দুর্নীতি আড়াল করতেই কি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল? রাজ্য মন্ত্রিসভার কারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন তা নিয়ে কি তদন্ত করবে সিবিআই? জানতে সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে। মুখ্যমন্ত্রীর কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি শুধু জেলে যাওয়ার ভয়। উনি বারবার বলছেন আমাকে জেলে পাঠাতে পারেন। এর আগের দিন তার কারণ হচ্ছে আগামীকাল অর্থাৎ 8 তারিখে সুপ্রিম কোর্ট যে সুপারনিউমারি পোস্ট নিয়ে যে মামলা শুনবে, এই পাপের জন্য আগামীকাল যে মামলার শুনানি হচ্ছে ওই মামলায় আমি 100% আশাবাদী যে আগামী দিনে আপনি এবং আপনার ক্যাবিনেটের লোকেরা, মন্ত্রীরা যারা এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করেছিলেন তারা জেলের ভেতরে যাবে। অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্তকে শিলমোহর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, যার কপি রিপাবলিক বাংলার হাতে। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে মন্ত্রিসভার মদতেই দুর্নীতি। 5ই মে 2022-এ বিজ্ঞপ্তি দেয় মন্ত্রিসভা। 5261টি শূন্যপদ তৈরির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সবাই সচেতনভাবে একটা দুর্নীতিকে লালন পালন করার জন্য সরকারি টাকা ব্যয় করবার সিদ্ধান্ত নিয়েছেন। এটা অনেক গভীর চক্রান্ত এবং একটা ব্যাপক দুর্নীতি। সেজন্যই আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছেন। ওরা গেছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে শুধু ওদের একটাই বক্তব্য ছিল, হুজুর আমাদের কোনো রকমে বাঁচাও যাতে তদন্ত না হয়। সুপ্রিম কোর্টের যখন বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তিনিও কিন্তু এই তদন্তের আদর্শে কোনো স্থগিতাদেশ দেননি। তিনি শুধু বলেছিলেন যে তদন্ত করতে পারো কিন্তু কোনো রকম কঠোর পদক্ষেপ নিও না। একেবারে ইংরেজি শব্দটি ছিল নো প্রেসিপিটেটিভ অ্যাকশন বি টেকেন। কারণ তখন নির্বাচনের মুখে না কি ছিল, ওরা বললো আমাদের সব মন্ত্রীরা যদি জেলে চলে যায় তাহলে তো মহা মুশকিল। এই ধরনের সাবমিশন সুপ্রিম কোর্টে ছিল। সেই কারণে সুপ্রিম কোর্ট বলেছেন না তদন্ত চলবে কিন্তু কোনো প্রেসিপিটেটিভ অ্যাকশন নেওয়া যাবে না। পরবর্তীকালে সেই মামলা চূড়ান্ত শুনানির পর হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখন এই সুপারনিউমারি পোস্ট সংক্রান্ত ব্যাপারে সিবিআই তদন্তের আদেশ নিয়ে আগামীকাল হবে। সেখানে সুপ্রিম কোর্ট কী বলেন তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 2024-এর 22শে এপ্রিল অতিরিক্ত শূন্যপদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বড় সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের সিবিআই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2024-এর 29শে এপ্রিল সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রয়েছে সেই মামলারই শুনানি। চাকরি বাতিলের নির্দেশে প্রথমে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কি সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখবে? গোটা মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই? এবার অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেদিকে নজর গোটা দেশের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।